আসসালামু আলাইকুম। আজকে আমাদের একটা স্পেশাল বিষয় নিয়ে আলোচনা করছি। কারণ হচ্ছে বিষয়টা অনেক স্পেশাল হওয়ার কারণ হচ্ছে এটা হেলথের একটা বিসিএস সংগঠন অনুষ্ঠিত হবে সামনে। আহ, সবাইকে যারা শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, প্রথমেই আমি এই যে বিষয়টা বলছি যে স্পেশাল হেলথে একটা বিসিএস আসতে যাচ্ছে। আমি ডক্টর রাফিউল হক, 39 বিসিএস এর, এবং আমি বর্তমানে এমএসসি স্টুডেন্ট হিসেবে পিজিতে কর্মরত আছি। আচ্ছা, এখন স্পেশাল বিসিএস এর কিছু স্পেশাল বিষয়ও থাকে। যেমন ধরেন যে স্পেশাল বিসিএস এর স্পেশাল বিষয়গুলো কি কি, সেটা হচ্ছে যে জেনারেল বিসিএস এর মতো এটা নিয়োগটা এভাবে হয় না। এটার একটু ডিফারেন্ট কারিকুলাম থাকে, ডিফারেন্ট একটা স্ট্রাকচার থাকে, সিলেবাসটাও একটু ডিফারেন্ট হয়। সেই জন্য অনেকের আগ্রহ থেকে থাকে, বিশেষ করে যারা ফ্রেশার, যাদের যারা একেবারে টোটালি পড়াশোনা করেন নাই, একদম নতুন এখনই শুরু করবেন বিসিএস এর পড়াশোনা। আচ্ছা, সাথে স্পেশাল বিসিএস গুলো এক ধরনের সুযোগ, যেখানে বোথ আপনি মেডিকেল এবং বিসিএস দুইটা অংশকেই আপনারা একসাথে প্রিপারেশন নেওয়ার সুযোগ থাকছে। সেক্ষেত্রে আপনাদের পড়াশোনা হ্যাম্পার হচ্ছে না। অলরেডি বিসিএস এর প্রিপারেশন অনেকে নিয়ে ফেলেছেন, এরকম অনেকে আছেন যে ওরকম 2-3 মাস হলো বিসিএস পড়ছেন, তাদের জন্য জেনারেল পোর্শনের জন্য স্পেশাল কোনো পড়াশোনার প্রয়োজন হচ্ছে না। এটা একটা বিষয়। এবং আরেকটা হচ্ছে যে মেডিকেল সায়েন্সের যে বিষয়টা, এটা অলরেডি আপনারা মেডিকেল থেকে যেহেতু পাশ করে আসছেন, যারা বেসিক একটু ভালো আছে তাদের জন্য খুব সহজ হবে। তারা পরীক্ষায় বসলে ইনশাল্লাহ হয়ে যাবে, এবং কোয়েশ্চেন প্যাটার্নটা খুব জটিল হয় না। আমি আলোচনায় আসছি একটু পরেই। আচ্ছা, প্রথমে আমরা জেনে নেই যে মাস ডিস্ট্রিবিউশনটা কেমন হয়। ইতিপূর্বে দেখা গিয়েছে যে মাস ডিস্ট্রিবিউশন দুইটা সেগমেন্টে হয়ে থাকে, একটা হচ্ছে প্রিলি পোর্শন, একটা হচ্ছে ভাইভা পোর্শন। আচ্ছা, টোটাল তাহলে 300 মার্কসের একটা পরীক্ষা হয়। তাহলে প্রিলিটা হচ্ছে 200 মার্কসের, তার দুইটা সেগমেন্ট থাকে, একটা জেনারেল সেগমেন্ট, একটা মেডিকেল সেগমেন্ট। জেনারেল সেগমেন্টে আপনার 100 মার্কস এবং মেডিকেল সেগমেন্টে 100 মার্কস মার্কস, আর হচ্ছে ভাইবার জন্য 100 মার্কস। ভাইভায় 50-এ কিন্তু পাস মার্কস আবার দিয়ে দেয়। কারণ যারা 50 নিচে পায় তাদেরকে আসলে তাদের চান্স পাওয়ার সম্ভাবনা থাকে না। 50-এর উপরে হইলে পরে দুইটা সুযোগ আছে। একটা হচ্ছে যে আপনাদের চান্স হয়ে থাকলো এবং আরো কিছু পরবর্তীতে যদি নন ক্যাডারেও আসে তাহলেও আরো লোক নেওয়ার প্রয়োজন হলে পরে তাদেরকে আবার ক্যাডারভুক্ত করা হয়। সেই জন্য পাস করাটা খুব জরুরি। আচ্ছা, এখন হলো প্রিলিতে সাধারণত 200 মার্কস থেকে থাকে। আর হচ্ছে 200-র মধ্যে যারা যত বেশি মার্কস তুলতে পারবেন ভাইবা, তাদের জন্য তত কম মার্কসেই তাদের চান্স হয়ে যাবে। সেই জন্য প্রিলিটাকে অবশ্যই গুরুত্বপূর্ণ মনে করতে হবে এবং যত বেশি ভালো করা যায় এটা মাথায় রেখে আগাতে হবে। মেডিকেলের পোর্শনে আমাদের 100 মার্কস আছে এবং জেনারেল পোর্শনে 100 মার্কস। আচ্ছা, এখন মেডিকেল পোর্শনে যদি বলি, আমরা একটা আপনি ছবি দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনে একটা ছবি দেখা যাচ্ছে। এখানে দেখেন মেডিকেল সায়েন্স হচ্ছে আমাদের 200-র মধ্যে 100, তার মানে 50%, যদি পার্সেন্টেজ চিন্তা করা হয়। আর হচ্ছে সাধারণ জ্ঞানের যদি আমি বলি, একটা বাংলাদেশ বিষয়াবলী আছে, একটা হচ্ছে আন্তর্জাতিক, তাহলে 20%। 20% মানে হচ্ছে অলমোস্ট 20-20, তার মানে হচ্ছে 20-20। আমি সামনে পরে চলে আসবো। এছাড়াও বাংলা, ইংরেজি এবং গণিত এবং মানসিক দক্ষতা আছে কিন্তু, হ্যাঁ। তাহলে এগুলো হচ্ছে 10% করে থাকে। জেনারেল বিসিএস এর সাথে এটা খুব বেশি ডিফার করে না, পার্সেন্টেজ গুলো মোটামুটি সেম থাকে। সেই জন্য মার্কস আসলে 100 মার্কস থাকে, কিন্তু পড়াশোনার স্টাইলটা কিন্তু সেম হয়, খুব বেশি চেঞ্জ করার প্রয়োজন নাই। আচ্ছা, মেডিকেল পোর্শনে আমাদের 100 মার্কসের মধ্যে সাধারণত 4টা সাবজেক্ট মেইনলি থাকে। একটা হচ্ছে অ্যানাটমি, ফিজিওলজি। ফিজিওলজির মধ্যে অনেক সময় বায়োকেমিস্ট্রি থাকে, সো আলাদা করে লেখার কিছু নাই। আর মাইক্রোবায়োলজি বলা প্যাথোলজির সাথেই চলে আসে, সেই জন্য এটা আলাদা করে আলোচনার প্রয়োজন হয় না। ফার্মা থেকে খুব বেশি কোশ্চেন আসলে এর ইতিপূর্বে দেখা যায় নাই। হ্যাঁ, খুব বেশি কোশ্চেন দেখা যায় না। এবং মেডিসিনের কিছু কোশ্চেন থাকে। মেডিসিন রিলেটেড মিনস হচ্ছে যে নর্মাল একটা ডিজিজ, যেমন কালাজ্বর হতে পারে, ম্যালেরিয়া হতে পারে, বা সিম্পল এই টাইপের কিছু ডিজিজ নিয়েও কিন্তু অনেক সময় চলে আসে বিসিএস গুলোতে। তাহলে মেডিসিনের কিছু জেনারেল, আসলে এমবিবিএস এর পরে আমাদের এমবিবিএস এর যে কারিকুলাম আছে, যেমন আপনারা ফাইনাল ইয়ারে পড়েছেন, যেমন সার্জারি, মেডিসিন, এগুলো রিলেটেড যে পড়াশোনা, এগুলো দিয়ে কিন্তু এই প্রিলিটা হয়ে যায়। সেই জন্য খুব এক্সট্রা পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন লাইক এরকম কিছু লাগে না। বাট ডেপথে কোশ্চেন, আমি কোশ্চেন লাস্টে আলোচনা করবো, আপনারা এটাও শিওর হয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে মার্কস ডিস্ট্রিবিউশনটা মোটামুটি এরকম হয় যে ফিজিওলজি, অ্যানাটমি, মেডিসিন এবং প্যাথোলজি 25 করে মার্কস থাকে। তারপর আসেন জেনারেল পোর্শন। জেনারেল পোর্শনে অনলি 100 মার্কস। 100 মার্কসের ডিস্ট্রিবিউশনটাতে বাংলা, ইংলিশ, জেনারেল নলেজ, ম্যাথ, মেন্টাল অ্যাবিলিটি এবং জিওগ্রাফি। জিওগ্রাফি ইজ এ পার্ট অফ জেনারেল নলেজ। আর বাংলাতে দুইটা করে পোর্শন থাকে। একটা হচ্ছে যে আপনার আপনার জানেন যে
জেনারেল পোর্শনে দুইটা মানে বাংলার দুইটা অংশ থাকে। একটা হচ্ছে যে যেটা হচ্ছে লিটারেচার বাংলা, আর একটা হচ্ছে গ্রামার। ইংলিশের ক্ষেত্রেও গ্রামার এবং লিটারেচার থাকে, জেনারেল নলেজের ক্ষেত্রেও আমাদের বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী। ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটি মিলে একটা জিওগ্রাফি ইজ এ পার্ট অফ জেনারেল নলেজ। আচ্ছা, কিভাবে এটা ডিস্ট্রিবিউশন হতে পারে? বিগত বছরে দেখা গেছে বাংলায় 20 মার্কস ছিল, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, এগুলোতে এরকম মার্কস ছিল। গণিতে সাধারণত গণিত মানসিক 20 মার্কস ছিল এবং মেডিকেল সায়েন্সে 100। তাহলে আপনার মোটামুটি এটা শিওর। আর এখন হচ্ছে যে এখন এক্সট্রা প্রিপারেশনের প্রয়োজন হবে কিনা, যারা এফসিপিএস, বিসিএস, ডিপ্লোমা এগুলো অলরেডি প্রিপারেশন নিয়েছে। না, এক্সট্রা প্রিপারেশনের প্রয়োজন নাই, এক্সট্রা কিছু লাগে না। যে বইগুলো আছে সেই বইগুলো আপনাকে রিভাইজ করতে হবে, বরং সিলেবাস অনেক কমে আসবে। যেমন আপনার কোশ্চেন প্যাটার্ন দেখলে আপনি বুঝতে পারবেন যে কোশ্চেন খুব ডেপথে যায় না। যেমন হচ্ছে যে একদম এমব্রায়োলজিতে একদম ডেপথে চলে গেলে এরকম না, যে মরুলা ব্লাস্টুলার ডিসক্রিপশন আপনাকে জানতে হবে, মাইটোসিস মিওসিস। বরং এরকম কোশ্চেন হতে পারে যে টিউমার, একটা টিউমার হয়, এটাতে কোন ধরনের সেল ডিভিশন বেশি হয়, হ্যাঁ, কোন ধরনের সেল ডিভিশন, যে মাইটোসিস বেশি হচ্ছে নাকি মিওসিস বেশি হচ্ছে, অবশ্যই আপনারা এটা জেনে নেবেন। তাহলে টিউমার সেল বা হচ্ছে একটা বিনাইন টিউমারের ক্রাইটেরিয়া বা মেলিগনেন্ট টিউমারের ক্রাইটেরিয়া, কোশ্চেনগুলো খুবই সুপারফিশিয়াল হয় এবং একদম ডেপথে চলে যায় না। কারণ মনে রাখতে হবে যে এটা কিন্তু এমবিবিএস এর পরেই একটা পরীক্ষা হচ্ছে হেলথের রিলেটেড, সো এমবিবিএস কারিকুলামের সাথে এটা রিলেটেড থাকে। এখন আসি কি ধরনের বই লাগবে। মেডিকেল সায়েন্সে কোচিংয়ের আপনারা অলরেডি যারা শিট পড়ে ফেলছেন তাদের জন্য আর কোনো বইয়ের প্রয়োজন নাই। ওই শিটগুলো থেকে যেগুলো সুপারফিশিয়াল টাইপের পড়াশোনা সেগুলো আপনারা করে ফেলবেন। খুব ডেপথের পড়াশোনা, খুব কঠিন পড়াশোনা কোশ্চেন হয় না। সাধারণত 4টা অপশন, আমি 2-3টা কোশ্চেন নিয়ে আলোচনা করছি শেষে। আর জেনারেলের ক্ষেত্রে যে ধরনের কোশ্চেন ইতিপূর্বে হয়েছে এরকমই হয়, বরং আরও ইজি হয়। ম্যাথগুলো যদি জেনারেল পোর্শনে ম্যাথ যেরকম কঠিন হয় এখানে হয় না, ম্যাথের পরিমাণ হয়তো দু একটা ওইখানে যেরকম দেখা যায় এখানে তার থেকে ইজি হয় হয়তো। তারপর হচ্ছে যে মানসিক দক্ষতা যেটা আছে তুলনামূলকভাবে ইজিগুলোই হয়। সো এগুলো আপনারা পারবেন আশা করি। এবং হচ্ছে সাধারণত লিটারেচার থেকে কিছু কোয়েশ্চেন থাকে যেগুলো ওই জেনারেল বিসিএস এর সাথে রিলেটেড, খুব একটা চেঞ্জ নাই। আচ্ছা, এখন আসেন আমরা একটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করি। কোশ্চেনগুলো আসলে খুব কঠিন হয় না, আমি আগেই বলেছি। ধরেন আমি এখানে একটা কোশ্চেন লিখছি, হুইচ আর্টারি সাপ্লাই দ্য ইউটেরাস। ইউটেরাসে কোন আর্টারি সাপ্লাই দেয়, এটা 4টা অপশন দেওয়া আছে: ফিমেল আর্টারি, অ্যাওর্টা, ইউটেরাইন আর্টারি, বেসিলার আর্টারি। অনেকেই মনে করতে পারেন যে সব নিচের দিকে সাপ্লাই তো সব অ্যাওর্টা, আসলে সেরকম না। এটা অ্যান্সার হবে হচ্ছে ইউটেরাইন আর্টারি, এবং আপনারা আশা করি সবাই জানেন যে এটা অ্যান্সারটা কিন্তু ইউটেরাইন আর্টারি। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন বলছি। যেমন ধরেন যে আমাদের বডিতে অ্যাভাস্কুলার স্ট্রাকচার আছে, আপনি জানেন যে ব্লাড সাপ্লাই অনেক জায়গায় নাই, কিছু কিছু জায়গায় নাই, সব জায়গায় মোটামুটি আছে। আচ্ছা, যে স্ট্রাকচারগুলোতে ব্লাড সাপ্লাই থাকে না, এরকম দু একটা স্ট্রাকচার আপনারা জানেন? অবশ্যই আপনারা জানেন আশা করি। এর মধ্যে নেইল আছে, হেয়ার আছে, কর্নিয়া আছে এবং স্কিন আছে। আপনাদের কোন অ্যান্সারটা মনে হচ্ছে বেশি হতে পারে? আপনারা জানেন আসলে এখানে স্কিন ইজ নট এন অ্যাভাস্কুলার স্ট্রাকচার, স্কিনে কিন্তু ভাস্কুলারিটি থাকে। তাহলে আমাদের মোটামুটি আমরা এই জিনিসগুলো কোয়েশ্চেনগুলো বুঝতে পারলাম। তাহলে কোয়েশ্চেন খুব ডেপথে হবে না, সুপারফিশিয়াল কোয়েশ্চেন হবে, এবং এগুলো নিয়ে আপনাদের নলেজ, এগুলো নিয়ে জানলেই আপনাদের জন্য যথেষ্ট। আর কোচিং সেন্টারগুলো অনেক ধরনের পরীক্ষা অ্যারেঞ্জ করবে এবং পরীক্ষার ব্যবস্থা করবে। আপনার যদি প্রয়োজন হয় আমাকেও নক দিতে পারেন, যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় আমার কাছ থেকেও জানতে পারবেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল, অ্যান্ড লেটস প্রিপেয়ার ইউর সেলফ অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।